জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ অনেক মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি কখনো তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও তারা অটল ভাবে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার আর কোনো মূল্য থাকতো না। মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতির আর কোনো মূল্য থাকতো না। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পিছন থেকে বদনাম করলো, এই সমস্ত কিছু দেখার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। কিন্তু কে আমার সাথে থেকে গেল, আমার খারাপ সময়ে আমার পাশে থাকলো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। নারীকে যদি তুমি একটা ঘর দাও, তাহলে সেই নারীটা সেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোমাকে একটা সাজানো সংসার উপহার দেবে। নারীকে যদি তুমি বাজার থেকে কাঁচা শাকসবজি এনে দাও, কাঁচা মাছ মাংস এনে দাও, তাহলে নারী সারা দিন রাত পরিশ্রম করে রান্নাঘরে গিয়ে খেটে খুঁটে গরমের মধ্যে ঘাম ঝরিয়ে তোমাকে সুস্বাদু খাবার উপহার দেবে। নারীকে যদি তুমি একটু ভালোবাসা দাও, তাহলে নারী তার জীবনটাই তোমাকে কেটে উপহার দেবে, তার কলিজাটা বের করে তোমাকে উপহার দিয়ে দেবে যদি তাকে তুমি একটু ভালোবাসা দাও। কিন্তু সেই নারীকে যদি তুমি একটু অবহেলা করো, তাহলে সেই নারীটার কাছ থেকে তুমি কতটা পরিমাণ অবহেলা পেতে পারো, কতটা পরিমাণ ঘৃণা পেতে পারো, সেটাও কিন্তু তুমি হিসেব করে রেখো পুরুষ। সব ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করতে আসে না ভাই, সব ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করতে আসে না। কিছু কিছু ছেলে মেয়েদের জীবনে আসে তাদের নষ্ট জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে। কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদের জীবনে আসে সেই মেয়েটার জীবনটাকে আরো রঙিন করে তুলতে। হ্যাঁ রে ভাই, সব ছেলেরা খারাপ হয় না, কিছু কিছু ছেলে ভালোও হয়। ছেলেরা সব পারে, ছেলেরা মেয়েদের জীবন নিয়ে খেলা করতেও পারে, মেয়েদেরকে অবহেলা করে নষ্ট করে ছেড়ে দিতেও পারে। আবার কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে রাজরানী করে রাখে, তাদের মাথায় তুলে রাখে, তারাই হচ্ছে আসল পুরুষ। একটা মেয়ের স্বামী যদি বদমেজাজি হয়, রাগী হয়, মাতাল হয়, রোজ রাতে মদ খেয়ে এসে বউকে ধরে চুলের মুঠি ধরে কেলায়, তাহলে সেই বউটার, সেই স্ত্রীটার মা তাকে বোঝায়, মারে এখন কষ্ট করে সংসার কর, একদিন তোর জীবনেও সুখ আসবে, একটু সহ্য কর, একটু ধৈর্য ধর, দেখবি তোর বর মানে আমার জামাইও একদিন তোকে আর 10টা মেয়ের স্বামী যেমন তাদেরকে ভালোবাসে, তোকেও একদিন ঠিক সেইভাবে ভালোবাসবে। মেয়ের মা মেয়েদেরকে সংসারে টিকিয়ে রাখার জন্য সংসারের সুখের স্বপ্ন দেখায়, বলে ভবিষ্যতে একদিন ঠিক সুখী হবি, তুই ওই ছেলেকে ছাড়বি না, সংসার ছাড়া উচিত নয়, সংসার আঁকড়ে ধরে বাঁচতে হয়, এটা মেয়ের মায়েরা শিখায়। কিন্তু একটা মেয়ে যখন একটু দোষ করে, মেয়েদের যখন একটা ভুল বের হয়, মেয়েরা যখন সংসারে একটু অশান্তি করে, তখন সেই মেয়ের শাশুড়ি মানে ছেলের মায়েরা বলে ওই মেয়েকে ছেড়ে দে, অলক্ষী একটা মেয়ে, কুলাঙ্গার একটা মেয়ে, নষ্ট মেয়ে, মেয়েটাকে ছেড়ে দে, এরকম বউ ঘরের অলক্ষী, এই বউ কোনোদিনও তোর জীবনে উন্নতি করতে পারবে না, এই বউকে তুই ছেড়ে দে, আমি তোর বিয়ে আরো বড় ঘরে দেব, আরো সুন্দরী মেয়ে নিয়ে আসবো তোর জীবনে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে মেয়ের মা এবং ছেলের মায়ের মধ্যে পার্থক্য। মেয়ের মায়েরা সংসার ভাঙতে চায় না, কিন্তু ছেলের মায়েরা সামান্য কিছু হলেই আগেই সংসার ভেঙে দেওয়ার কথা বলে।